এটা আপনার 13 তলা, এটা আপনার একবারে ছাদের উপরে আপনার শর্ট একটা গোডাউন আছে, ওটা ইলেকট্রিক মাল রাখার জন্য। ওইখান থেকে শর্ট সার্কিট হয়ে কারেন্টের তারপরে আগুন লাগছে, কারেন্টের আগুনটা লাগছে সম্ভবত। হালকা আমরা ছাদে থেকে দোমা দেখতে পাইছিলাম, তারপর উপরে যাই আমরা গ্যাস দিছি, কিন্তু গ্যাসে কাজ হয় না। পর ফায়ার সার্ভিসের লোক আসছে, পরে আইসা এরা কাজ শুরু করছে। এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণ আছে। ধোয়া উঠতেছে, আগুনটা তো স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তো আমরা অনুমান করছি যে 8তলা থেকে আগুনটা লাগছে। 8তলা ইলেকট্রিক শক বা অন্য কোনো কারণে আগুনটা লাগতে পারে। উপরে তো অনেক গোডাউনের লোকজন ছিল, তো আমরা দেখতেছি যে তখন যদি সঙ্গে সঙ্গে পানি দেওয়া যেত তখন মনে হয় আগুনটা তাড়াতাড়ি নিয়ে যেত। বিল্ডিং হলো 11তলা, 11তলার উপরে লাগছে ছাদে, না 13তলা না 11তলায় আর কি। উপরে স্টোর রুম আছে, লাইটের বিভিন্ন সরঞ্জামতি রাখে, ওইখানে উপরে আছে। জি জি জি, কারখানা না, এখানে স্টোর রুম, এখানে যত লাইটিং মালামাল আছে এগুলো উপরে রাখে। আগুন দেখা যায় না, খালি ধোঁয়া দেখা যাচ্ছে, অনেক ধোঁয়া। এখনো যেমন ধোঁয়া দেখা যাচ্ছে, আরো আগে বেশি ছিল, এখন একটু কমছে। বাইরে থেকে আগুন দেখা যায় না, ধোঁয়া দেওয়া গেছে, প্রচুর পরিমাণ ধোঁয়া ছিল। এই জন্য পরবর্তীতে ফায়ার সার্ভিসে কল করা হয়েছে, ফায়ার সার্ভিস আসছে। এখন মোটামুটি কিছুটা হয়তো শীতলের ভিতরে আছে না। কোর্টশিটের আগুন বোঝা যাওয়ার কারণে আপনার আগুন দেখা যাচ্ছে না, খালি ধোঁয়া। ওই সাইডে একটু আগুন দেখা গেছে, এই পাশে এখনো ধোঁয়া উঠতেছে। একবার এই ইলেকট্রিক শর্ট হয়েছিল, পরে আমি মিস্ত্রি নিয়ে আসলাম, নিচে থেকে বললাম যে তাড়াতাড়ি উপরে আসো। উপরে দেখলাম যে না, পরে ঠিকঠাক করে চলে গেছি আমরা, 7টা সাড়ে 7টার দিকে চলে গেছি। তো বাসায় যায় শুনতেছি বিবিসি নিউজে সাবি টাওয়ার আগুন লাগছে। আসছে দেখলাম এই গোডাউনে আগুন লাগছে, শুনলাম 6টার সময় আরেকবার এরকম ঘটনা ঘটছিল। হ্যাঁ, সামান্য একটু ওটা ইলেকট্রিক শর্ট ছিল। আপনি কি এই বিল্ডিং এরই? হ্যাঁ, এই বিল্ডিং এ। এখন কি অবস্থা, আপনাদের কি মনে হচ্ছে ভিতরে ক্ষয়ক্ষতি বা? আল্লাহ জানে, বাকি এখন উঠতে পারিনি এই বিল্ডিং এ, বা যারা উঠছে তারা দেখতেছে, আমরা তো আর যাইতে দিচ্ছে না। এখন বাইরে থেকে কোনো আগুনের লেলিহান দেখা যায়নি, শুধুমাত্র ধোঁয়াটাই দেখা গিয়েছে। এবং তার পরবর্তী কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট এখানে যুক্ত হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছিল। এবং ফায়ার সার্ভিসের কার্যক্রমে আমরা সন্তুষ্ট। কিন্তু সবচেয়ে দুঃখ এবং পরিতাপের বিষয় সেটা হলো যে এখানের প্রত্যেকটি বিল্ডিংই বেশ কিছু আগে করা, এবং কোনোটারই ফায়ার সার্ভিসের যে একটা রুল থাকে সেই রুল অনুযায়ী কোনো বিল্ডিং করা হয় নাই, আমার যেটা এখনও পর্যন্ত মনে হয়। এবং কোনো বিল্ডিংয়ে পর্যাপ্ত পানির ব্যবস্থা নাই। নিজ বিল্ডিংয়ে আগুন ধরলে যে তাদের নিজস্ব পানি দিয়ে যে সেই আগুন নেভানোর চেষ্টা করবে, এই ব্যবস্থা কারো নাই। আমরা এখানে একটা বিল্ডিংয়ে দেখলাম যে তারা পানি নেওয়ার চেষ্টা করলো, 2 থেকে 3 মিনিটের মধ্যে তাদের পানি শেষ হয়ে গেল। এইরকম যদি কোনো বিল্ডিংয়ের নিজেদেরই পানির ব্যবস্থা না থাকে, তাহলে তাদেরকে কিভাবে আসলে সম্ভব তাদের আগুন নেভানো।